ষষ্ঠ শ্রেণীর গণিত নতুন বই ১৩৯ পেজে যে ছকটা রয়েছে এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। এখানে যে ছকটা আছে সেটা সম্পূর্ণ পূরণ করে তোমাদের দেখাবো। তো এখানে বলা হয়েছে ক্রমিক নাম্বার। এখানে যার দৈর্ঘ্য মাপা হলো তার নাম, যার এখানে দৈর্ঘ্য মাপা তার নাম। টোটাল আমরা দেব কয়টি নেম? 10টি। এখানে সেটার একটা আনুমানিক দৈর্ঘ্য পরিমাপের আনুমানিক একটা মাপ নেব, সেটা কত হাত হয় সেটা। আর এখানে ফুট কত হয় এইটা, আর মিটার কতটুকু হবে সেটা, আর ইঞ্চি। তো এইখানে যে কয় হাত হবে তো সেটা তোমার জানতে হবে। যে এক হাত সমান আবার কয় ফুট হয় সেটা তোমার জানতে হবে। আর 1 ফুট সমান কয় মিটার হয় সেটা তোমার জানতে হবে। আবার 1 ফুটে আবার কত ইঞ্চি হয় সেটা তোমার জানতে হবে। তো প্রথমে ছকটা পূরণ করার আগে তোমার সর্বপ্রথম একটা বিষয় খুব ভালো করে নলেজে রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা খুব একটা ভালো বুঝতে পারবা না। তো দেখি 1 হাত সমান কত? 1.5 ফুট। তাহলে 1 হাত সমান কয় ফুট আছে? 1.5 ফুট। এটা তোমার মনে রাখতে হবে। 1 হাতে সমান 1.5 ফুট হয়। আর 1 ফুট সমান কত মিটার হয়? 1 ফুট সমান 0.3048 মিটার। তাহলে 0.3048 মিটার। আর 1 ফুট সমান কত ইঞ্চি সকলে জানো? 12 ইঞ্চি। তবে 1 হাত সমান 1.5 ফুট হয়। 1 ফুট সমান 0.3048 মিটার। আর 1 ফুট সমান হয় 12 ইঞ্চি। এটা অবশ্যই তোমার জানা লাগবে। এটা যদি জানো তাহলে তোমার ছকটা পূরণ করা অনেক বেশি সুবিধা হবে। এখানে দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্যর পরিমাপ ক্রমিক নাম্বারটা দেওয়া ছিল। যার দৈর্ঘ্য মাপা হলো তার নামটা আমরা দিয়েছি। প্রথমে নিলাম হচ্ছে কার? চেয়ার। তো চেয়ারের আনুমানিক একটা আমরা মাপ নিয়েছি, নিয়ে 1.5 হাত হয়েছে। 1.5 হাত বলতে 1.5 হাত। আর 1.5 হাতে কয় ফুট হচ্ছে? তাহলে আমরা বলি 1 হাতে যদি 1.5 ফুট হয়, 1 হাতে যদি 1.5 ফুট হয় তাহলে 1.5 হাতে অবশ্যই 2.5 ফুট হবে। অবশ্যই 2.5 ফুট হবে। 2.5 ফুট হয়েছে। এবার 1 ফুট সমান 0.3048 মিটার হয়। একটা কাজ করতে হবে, এখানে যে ফুট আছে এইটা দিয়ে এইটাকে এই 0.3048 মিটার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে চলে আসবে হচ্ছে আমাদের 0.75 মিটার। তো কেমন করে হচ্ছে তোমরা একটু দেখো। তাহলে একটা জিনিস ফলো করো, 1 ফুট সমান কত? এত। তাহলে 1 ফুট সমান সমান হচ্ছে 0.3048 মিটার আছে। এবার ওইখান কয় ফুটের কথা উল্লেখ করেছে? 2.5 ফুট। 0.5। তাহলে একের চেয়ে এটা বেশি, বেশি হলে কি করবো আমরা? এখানে গুণ দিতে পারবো। তাহলে 0.3048 গুণ কত দেবো আমরা? 2.5। এটা যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে চলে আসবে আমাদের সঠিক অ্যান্সারটা। চলে আসবে কত? 0.75 চলে আসবে 0.75। তো দশমিকের পরে পড়ার নিয়ম হচ্ছে 7 আর 5 কখনো একসঙ্গে বলা যাবে না, আলাদা করে বলা লাগবে। এইটা দিয়ে যদি আমরা এই 1 ফুট সমান 0.3048 ফুট, এইটাকে 0.3048 ফুটকে যদি গুণ করে দাও তাহলে হয়ে যাবে কি? মিটার। আর আমরা সকলে জানি 1 ফুট সমান যদি 12 ইঞ্চি হয় তাহলে 2 ফুট সমান কয় ইঞ্চি? 24 ইঞ্চি। আর হাফ ফুটে কতটুক হয়? 6 ইঞ্চি। তাহলে টোটাল ইঞ্চি আছে কত? 30 ইঞ্চি। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আর টেবিলের নাম উল্লেখ করা হয়েছে, টেবিল। তাহলে একটা টেবিলের হচ্ছে আনুমানিক হাত হচ্ছে 3 হাত। আর 1 হাতে যদি 1.5 ফুট হয় তাহলে 3 হাতে হবে 4.5 ফুট। এবার এই 4.5 ফুটের সাথে যদি আমরা এই যে 0.3048, 1 ফুট সমান এত মিটার হয়। তাহলে এবার 4.5 ফুট সমান এটার সাথে যদি আমরা গুণ করে দিই তাহলে চলে আসবে আমাদের মিটার। আর 4.5 ফুটে কত ইঞ্চি হয়েছে? 1 ফুটে 12 ইঞ্চি, 4 × 48 আর হচ্ছে 6 ইঞ্চি। তাহলে কত হয়? 54 ইঞ্চি। এটা অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। কারণ তোমাদের বারবার বলছি যে 1 ফুট, এই 1 ফুট সমান কত মিটার সেটা কিন্তু তোমাদের জানতে হবে। 0.3048 মিটার হয়। তোমাদের এটা অবশ্যই জানতে হবে। 1 ফুট সমান 0.3048 মিটার। 0.3048 মিটার। তাহলে এইটার সাথে এটা, এটা গুণ করে দিলে এটা চলে আসে।
আরেকটা দেখো 3 নাম্বার দেখো দরজা। তাহলে কি দরজা আনুমানিক ধরা হয়েছে 5.5 হাত। তাহলে এইখানে ফুট চলে আছে 8.25 ফুট। এবার 8.25 ফুটের সাথে 0.3048 এই মিটারের সাথে যদি গুণ করি আমাদের চলে আসবে এই মিটার। এবার 8.25 এই ফুটকে যদি আমরা 12 ইঞ্চি দিয়ে গুণ করে দিই, 12 ইঞ্চি দিয়ে কেন গুণ করব? কারণ 1 ফুট সমান যদি হচ্ছে 12 ইঞ্চি হয়, তাহলে 8 ফুটে হয় কত? 8 × 96। আর এই যে 25 বলতে কত? 3। 25.25 বলতে 3 বোঝায়। আর 5 যদি হইতো তাহলে আমরা এখানে কি বোঝাতাম? 6। তার মানে এই যে 96 আর 3 99। জানালার সেটা আনুমানিক হাত হচ্ছে 3 হাত, আর সেটা হবে 4.5 ফুট। আর 4.5 ফুটের সাথে যদি আমরা এই মিটারকে গুণ করে দিই তাহলে এটা হয়ে যায়। আর 4.5 ফুটের সাথে যদি 1 ফুট সমান 12 ইঞ্চি হয়, এটার সাথে গুণ করো 12, তাহলে চলে আসবে আমাদের 54 ইঞ্চি। এবার ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডে আনুমানিক হাত হচ্ছে 4.5 হাত, আর ফুট চলে আসছে কত? 6.5। আর এইটার 6.5 সাথে 0.3048কে গুণ করলে চলে আসে 2 মিটার। এবার 0.5 সাথে ইঞ্চি, 1 ফুট সমান 12 ইঞ্চি, 12 দিয়ে যদি এটা গুণ করি চলে আসবে আমাদের 78। আশা করি বুঝতে পেরেছো। এবার হোয়াইট বোর্ডের আনুমানিক হাত হচ্ছে 3.5 হাত। তাহলে ফুট চলে আসছে 5। কেন ফুট 5 আসছে এটা বলি। তাহলে 1 ফুট মানে 1 হাতে 1.5 ফুট হয়, তাহলে 2 হাতে কয় ফুট? 3 ফুট। এবার 3 হাতে কত? 4.5। আর এটাই চলে আসছে আমাদের কত? 5। তো সে অনুযায়ী আমরা 5-এর সাথে যদি 0.3048কে গুণ করি তাহলে চলে আসবে মিটার। এই যে আমাদের এটা মিটার। আর 5-এর সাথে যে 12 গুণ করি চলে আসবে কত? 60। কেন? 1 ফুট সমান 12 ইঞ্চি, কারণ 5 ফুট সমান তাহলে কয় ইঞ্চি হবে? 60 ইঞ্চি হবে। এটা বুঝতে পারছো। একটা বেঞ্চের আনুমানিক হাত হচ্ছে 4 হাত ধরিয়েছে। 4 হাতে কয় ফুট হবে? 6 ফুট। এই 6 এর সাথে গুণ করবো কত? 0.3048। 0.3048 মিটারকে যদি গুণ করি তাহলে অবশ্যই তোমার চলে আসে 1.80 মিটার। এবার 1 ফুট সমান 12 ইঞ্চি, তাহলে 6 ফুট সমান কয় ইঞ্চি আছে? 72 ইঞ্চি আছে। এটা বুঝতে পেরেছো। এবার আমরা লাঠির একটা হিসাব করি। আনুমানিক হাত ধরা আছে 2 হাত। তো 2 হাতে কয় ফুট আছে? 3 ফুট। আর 3-এর সাথে 0.3048কে গুণ করলে এটা মিটার চলে আসে 0.90। এবার 3 ফুট সমান কয় ইঞ্চি হয়? 12 ইঞ্চি। তোমরা সকলে জানো 1 ফুট সমান 12 ইঞ্চি। আর 3 ফুট হলে তাহলে 36 ইঞ্চি হবে। মেঝে, একটা মেঝের নাম কয় হাত ধরা আছে? 25 হাত। আর এটা ফুট হয়েছে 37.5 ফুট। এবার এই 37.5 ফুটের সাথে 0.3048কে যদি গুণ করে মিটারটাকে তাহলে চলে আসে 11.4 মিটার। এবার 37.5-এর সাথে 12 ইঞ্চি যদি গুণ করে দিই তাহলে চলে আসে আমাদের কয় ইঞ্চি? 450 ইঞ্চি। এবার একটা 10 নম্বরে আছে কি দেওয়াল। তো দেওয়ালের হচ্ছে কত? 25 হাত। আর 25 হাতে আসছে মনে করো কত? 37.5 ফুট। আর 37.5 ফুটের সাথে এটা যদি মিটারটাকে গুণ করে দিই তাহলে চলে আসে 11.4। আর 37.5 ফুটের সাথে যদি 12 ইঞ্চি গুণ করি তাহলে কত ইঞ্চি আসে টোটাল? 450 ইঞ্চি। তো আশা করি বুঝতে পেরেছো কোন সিস্টেমে। তোমরা শুধু এইভাবে করলে হবে না, ছক তুললে হবে না, এটা বোঝার একটা বিষয় আছে। তো কিভাবে বুঝতে হবে? তোমাদের অবশ্যই জানতে হবে 1 হাত সমান কয় ফুট? 1 হাত সমান 1.5 ফুট। আর 1 ফুটে কয় মিটার হয়? 0.3048। আর 1 ফুটে কয় ইঞ্চি হয়? 12 ইঞ্চি। তো এই 3টা বিষয় যদি জানো তাহলে এখানে যে ছক আছে অবশ্যই ছকটা তোমরা একাই প্রপারলি পূরণ করতে পারবা।